স্বামীর অন্তরে ভালোবাসা জাগানোর কোরআনী আমল, যে আমল করলে আপনার স্বামী আপনাকে অন্তর থেকে ভালোবাসবে, আপনার স্বামী আপনাকে অন্তর থেকে মোহাব্বত করবে, যে আমলের কারণে আপনার সংসারটা একেবারে তছনছ হয়ে যাওয়ার কথা ছিল, আপনার সংসারটা একেবারে বরবাদ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এই আমলটা করার কারণে আপনার হারানো সংসার আবার ফিরে আসছে। এই জন্যে মা, আমি আপনাদেরকে বলি, শুনেন, কোরআনের কাছে আসবেন। কোরআন হচ্ছে জীবন্ত নসিহত। এই পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই পৃথিবীতে যা কিছু হবে এবং যা কিছু ঘটবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একান্তভাবে আমার আল্লাহ কোরআনের ভিতরে আলোচনা করেছেন। আপনার সংসারটা কিভাবে আপনি মিটমাট করবেন, আপনার সংসারটা কিভাবে আপনি চালাবেন, এই কোরআনকে প্রশ্ন করেন, কোরআন সুন্দর করে এটার উত্তর দিয়ে দিবেন। একটা রাষ্ট্র কিভাবে গঠন করবেন, এই কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তার জবাব দিয়ে দিবে। আজকে আমরা কোরআনের বহিরাগতভাবে, কোরআনের বাহিরে আমরা রাষ্ট্র গঠন করি বিদায় আমাদের দেশের ভিতরে এতটাই অশৃঙ্খল সৃষ্টি হয়ে গেছে। এই কোরআন অনুযায়ী যদি আপনি রাষ্ট্র পরিচালনা করতেন, এত খুনাখুনি, এত মারামারি, এত ধলাধুলি, এত লাফালাফি আর কখনো হতো না। কোরআন থেকে যত বেশি আপনি পিছে চলে যাবেন, তত বেশি আপনার উপরে আযাব আর গজব নাজিল হয়ে যাবে। আর সবচাইতে বড় দুঃখের বিষয় হচ্ছে, রাষ্ট্র বাদ দেন, সমাজ বাদ দিয়া দেন, যদি ঘরের ভিতরে যদি স্বামী আর স্ত্রী যদি মিল না থাকে, এটাই হচ্ছে সবচাইতে বড় যুদ্ধ, এটাই হচ্ছে সবচাইতে বড় যন্ত্রণা। যার কাছ থেকে আপনি ভালোবাসা পাওয়ার, সেই মানুষটা যদি আপনাকে অবহেলা করে, দিনের পর দিন আপনাকে অবহেলা করে, দিনের পর দিন আপনাকে মিথ্যা আশ্বাস দেয়, আপনাকে মোহাব্বত করে না, ভালোবাসে না, এটা তো সবচাইতে বড় দুঃখজনক বিষয়। এই জন্য আমি বলবো, স্বামীর অন্তরে ভালোবাসা জাগানোর কোরআনী আমল, যে আমল করলে আপনার স্বামী প্রাথমিক অবস্থায়, নতুন যখন আপনার বিবাহ হয়েছিল, নতুন যেইভাবে আপনাকে পাওয়ার পরে আপনার স্বামী যেই পরিমাণ আপনাকে ভালোবাসছেন, মোহাব্বত করেছেন, কেয়ার করেছেন, সম্মান করেছেন, এই নতুন ভালোবাসা পাওয়ার জন্য এই আমলটা যদি আপনি করেন, নতুনের চাইতে আরো বেশি আপনার স্বামী আপনাকে মোহাব্বত করবে, ভালোবাসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কোরআন কখনো মিথ্যা হতে পারে না। এ কোরআনের কাছে আসেন, কোরআন সুন্দর একটা ফর্মুলা আপনাকে জানায়া দিবেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, এই আমলটা করো, তোমার প্রিয় মানুষটাকে তুমি বাধ্য করে ফেলো। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি শোনো, যখনই আপনি আমল করবেন, কিন্তু একটা কথাই মাথায় রাখতে হবে, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, ও বান্দে, ও আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি, মনোযোগ দিয়া শুনেন, 5 ওয়াক্ত নামাজ কিন্তু পড়তে হবে। অনেকে আমাকে বলে, হুজুর আপনি প্রত্যেকটা আলোচনা করেন, আপনার প্রত্যেকটা আলোচনা আমি শুনি, আমল করার চেষ্টা করি, তারপর আমি কেন জানি রেজাল্ট পাইতেছি না। আমার ওই সমস্ত বাবাদেরকে আমি বলি, ওই সমস্ত মাদেরকে আমি বলি, ও মা শুনেন শুনেন শুনেন, এই যে আপনি আমল করতেছেন, আসলে আপনি বুকে হাত দিয়া বলেন তো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েননি। তখন মুস্কি হাসি দেয়া বলে, হুজুর না না, 5 ওয়াক্ত নামাজ তো আমি পড়ি না। তখন বলে, হুজুর না তো পড়ি না। তখন আমি বলি, ও মা, ও আমার বাবা শুনেন, আমি যখন বলি আমল করার জন্য, সর্বপ্রথম কিন্তু আমি বলি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি না পড়েন, যত আমল করেন না কেন, সে আমলের রেজাল্টটা আপনি কখনোই আপনি পাওয়ার আশাও করতে পারবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তারপর আপনি আমল করবেন, এই আমলটা দ্রুত কবুল হয়ে যাবে। কেন কবুল হবে, কি কারণে কবুল হবে আপনি জানেননি? আমার আল্লাহ তো জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন সাহায্য প্রার্থনা করবা, তখন কিন্তু তোমরা আমানুস্তাঈনু বিস-সাবর, ধৈর্য ধারণ করে সাহায্য প্রার্থনা করবা। 2 নাম্বার হলো ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবা। এই 2 জিনিস করার পরে যদি সাহায্য চাও, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে সাহায্য দিব। আমরা তো আসলে ধৈর্য আমাদের খুবই কম, কষ্টে আমাদের অনুভব করতে হবে,
একেবারে নৈরাশ হওয়া যাবে না, আমাদের ধৈর্য শক্তি একেবারে কম। নবীদের দিকে তাকান, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বৎসরের পর বৎসর তিনি অসুস্থ ছিলেন, তারপরও কখনো ধৈর্য হারা হন নাই। আমাদের নবী কত ইসলামের জন্য জীবন দিয়েছেন, তারপরে কখনো ধৈর্য হারা হন নাই, উম্মতকে নৈরাশ করেন নাই, আবারও ইসলামের দাওয়াত দিয়েছেন। ধৈর্য হারা হওয়া যাবে না। স্বামী আপনার সাথে কথা বলে না, বিদেশে আছে, স্বামী পরকীয়াতে লিপ্ত আছে, এই জন্য মা ধৈর্য হারা হবেন না, স্বামী সংসার করবেন না, এরকম সিদ্ধান্তটা আপনি নেবেন না। সবুর করেন, সবুরের ভিতরে আল্লাহ পাক আপনার জন্য একটা হিকমত আমার আল্লাহ রেখে দিয়েছেন। সবুরও করবেন, এই আমলগুলাও করবেন, দেখবেন হারানো ভালোবাসা আবার ফিরে আসতে কতক্ষণ। এই আমলটা যদি করেন, আল্লাহ পাক তার অন্তরের ভিতরে আপনার প্রতি এক প্রকারের মহাব্বত, ভালোবাসা আমার আল্লাহ সৃষ্টি করে দিবেন। এটা তো হালাল, স্বামী আর স্ত্রী একে অপরের ভালোবাসা পাওয়া, এটা তো হালাল। আপনি তো আপনার বয়ফ্রেন্ডের জন্য আমলটা করতেছেন, আপনার নিজের স্বামীর জন্য আমলটা করতেছেন। এই জন্যে মা, প্রাথমিক অবস্থায় আপনি আমলটা আপনি করবেন। তাহলে প্রথমে হচ্ছে আমলটা কখন করবেন আমি আপনাদেরকে বলবো। আমলটা আপনি ফজরের পরে করতে পারেন, এশারের পরও আপনি করতে পারেন, দুইটা সময় করতে পারেন। যদি আপনি ফজরের পরে করেন তাহলে প্রত্যেক দিন আপনার যাতে করে একটা ইনস্ট্রাকশন, একটা দিক নিদর্শন যেন থাকে যে আমি প্রত্যেক দিন আমি ফজরের পরে আমি আমলটা চালিয়ে যাব। আর যদি আপনি এশারের পরে করেন তাহলে প্রত্যেক দিন আপনি চিন্তা করবেন যে এশারের পরে যেন আমি আমলটা করতে পারি। একদিন এশারের পরে করলেন আর 3 দিন পর আবার এশারের পরে না, এইভাবে করলে হবে না, লাগাতার করতে হবে আপনি আমলটা। আর যে কোনো একটা সময়কে আপনি বাছাই করে নিতে হবে। এই আমার মা, আমার বাবা, যখনই আপনি আমলটা করবেন উযু করে নেবেন, পুত পবিত্র হয়ে যাবেন, তারপরে কিবলামুখী হয়ে বসবেন। কিবলামুখী হয়ে বসার পরে এমন একটি জায়গাতে বসবেন যাতে করে কেউ আপনাকে ডিস্টার্ব যেন না করে। আমলটা যে আপনি করবেন যাতে করে কেউ আপনাকে বাধাগ্রস্ত যেন না করে, এমন একটি জায়গাতে আপনি বসবেন। তারপরে বন্ধুরে আমার, প্রথমে আপনি 11 বার আপনি দুরূদ শরীফ পড়বেন, 11 বার দুরূদ শরীফ, যেটা আমরা নামাজে পড়ি দুরূদ ইব্রাহিম পড়বেন। 11 বার দুরূদ শরীফ কমপ্লিট হওয়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা 7 বার পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আবার পড়বেন বিসমিল্লাহ সহকারে। এইভাবে 11 বার আপনি সূরাতুল ফাতিহা 7 বার সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা কমপ্লিট হওয়ার পরে আবার 11 বার ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ 11 বার। এই আয়াতটা কোরআনের আয়াত, সবগুলা কিন্তু কোরআনের আয়াত বলছি আমি, মন গড়া বানিয়ে কোনো কথা বলছি না। আপনি একটা গাইডে হিসাব করবেন। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা একবার, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা 2 বার, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা 3 বার। এমন করে করে বন্ধু আমার 11 বার পড়বেন। 11 বার কমপ্লিট হওয়ার পরে তারপর আপনি এই দোয়াটা আবারও আপনি 7 বার আপনি পড়বেন। ইয়া ওয়াদুদু আল্লাফা বাইনা কলবি ওয়া কলবি জাওজি বিল মুহাব্বাতি ওয়ার রাহমাতি। এটা আপনি 7 বার পড়বেন। খুবই গুরুত্বপূর্ণ, এটাই কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। এটা 7 বার পড়বেন। যতবার পড়বেন ততবার পরে স্বামীর ছবির মাঝে ফু দিবেন আর বলবেন, আল্লাহ আমার স্বামীর অন্তরে আমার প্রতি মহাব্বত, আমার প্রতি ভালোবাসা তুমি জাগ্রত করে দাও, তার পরকীয়া তুমি বন্ধ করে দাও। প্রথমে আপনি পড়বেন ইয়া ওয়াদুদু আল্লাফা বাইনা কলবি। কলবির জায়গা যখন আপনি আসবেন, কলবি এতটুকু পড়ার পর আপনি বলবেন, আল্লাহ আমার স্বামীর অন্তরে আমার ভালোবাসা, আমার মহাব্বত তুমি জাগ্রত করে দাও। পড়ার পরে তা বাকিটা পড়বেন ওয়া কলবি জাওজি বিল মুহাব্বাতি ওয়ার রাহমাতি। এইভাবে একবার। আবার ইয়া ওয়াদুদু আল্লাফা বাইনা কলবি, স্বামীর জন্য দোয়া করবেন, তারপরে ফু দিবেন ওয়া কলবি জাওজি বিল মুহাব্বাতি ওয়ার রাহমাতি। এমন করে করে আপনি 7 বার পড়বেন। ও আমার মা,
এইভাবে যদি আপনি 21 দিন যদি আমলটা আপনি চালিয়ে যাইতে পারেন, দেখবেন হঠাৎ করে একদিন তার মনটা চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। বন্ধুরে আমার, সারা পৃথিবীর সমস্ত মানুষ মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কখনো মিথ্যা হতে পারে না। এই কোরআন কখনো মানুষকে ধোঁকা দেয় না। দুনিয়ার মানুষ আপনার সাথে প্রতারণা করতে পারে, আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু বান্দারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কখনো মানুষকে ধোঁকা দেয় নাই। কোরআন আপনাকে অবশ্যই একটা গন্তব্যস্থলে পৌঁছায়া দিবেন। এই জন্যে বাবারে আমার, এই আমলটা যদি লাগাতার 21 দিন আপনি করতে পারেন, ও মা, এর ভিতরে স্বামীর ভালোবাসা মহাব্বতে আপনি পড়ে